হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 360 ডিগ্রি কেরিয়ার মেন্টর, যেখানে আমরা আলোচনা করি কেরিয়ার গ্রোথ, ইন্টারভিউ হ্যাক এবং প্রফেশনাল সাকসেসের রিয়েল স্ট্র্যাটেজিগুলো নিয়ে। তো আজকে আমি যে বিষয়টা কভার করব সেটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যান্ড মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন, ওয়াই শুড ইউ হায়ার ইউ। এই প্রশ্নটা আরো অন্যভাবেও করতে পারে, যেমন কেন আপনি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করছেন, হোয়াট মেক্স ইউ ইউনিকলি কোয়ালিফাইড ফর দিস রোল। তো যেভাবেই প্রশ্নটা করুক, উত্তরটা একই হবে। আমি আমার দীর্ঘ কেরিয়ার লাইফে অনেক রিনাউন্ড গ্রুপ অফ কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে হেড অফ এইচআর হিসেবে কাজ করেছি, এবং আমার এই দীর্ঘ কেরিয়ার জীবনে আমি হাজার হাজার সিভি দেখেছি এবং অসংখ্য ইন্টারভিউ করেছি। আজকের এই ভিডিওর ইনসাইট এসছে রিক্রুটারের সিট থেকে, যা আপনাদের জন্য আরো বেশি প্র্যাকটিক্যাল হবে এবং প্রফেশনাল হবে। আমি এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, এই ইন্টারভিউর কোশ্চেন যারা ঠিকঠাক মতো দিতে পারেন তারা অবশ্যই শর্টলিস্টেড হবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই আসলে ইন্টারভিউয়ার আপনার কাছে এই প্রশ্নের মাধ্যমে কি জানতে চায়। এক্ষেত্রে 5টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। বেসিক্যালি এই 5টা কি পয়েন্টই ইন্টারভিউয়ার আপনার কাছে জানতে চায়, এবং এই 5টা পয়েন্ট যদি আপনি টাচ করে উত্তর দেন, আপনার উত্তরটা প্রফেশনাল হবে, পারফেক্ট হবে। প্রথম পয়েন্ট হচ্ছে রোল আন্ডারস্ট্যান্ডিং। আপনি কোম্পানিটা সম্পর্কে কতটুকু বুঝেছেন, রোলটা কতটুকু বুঝেছেন, এবং এই পজিশনের জন্য আপনার কাজটা কি হবে সেটা আপনি কতটুকু বুঝেছেন, সেইটা আপনাকে উত্তরে টাচ করতে হবে। 2 নম্বর হচ্ছে বিজনেস অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনি তাদের ভিশন, মিশন এবং বিজনেসের বটম লাইন কতটুকু বুঝতে পেরেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্যালু কন্ট্রিবিউশন, অর্থাৎ তারা ভিজুয়ালাইজ করতে চাইবে আপনি তাদের গ্রোথে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কালচারাল ফিট, আপনি তাদের টিমের সাথে ম্যাচ করবেন কিনা, আপনি তাদের ভ্যালুস, কালচারের সাথে কতটুকু সিনক্রোনাইজ করবেন। এবং ফাইনালি আপনি কিভাবে নিজেকে অন্যের সাথে ডিফারেন্সিয়েট করেন, আপনার কনফিডেন্স লেভেলটা কি। আপনার উত্তরটা যদি 5টা পয়েন্টকে টাচ করে, আপনি অবশ্যই শর্টলিস্টেড হবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আমি একটা 4 স্টেপ উইনিং ফর্মুলা শেয়ার করব, যাতে করে আপনি ইন্টারভিউয়ের চাওয়াগুলো পূরণ করে আপনি প্রফেশনালি উত্তর দিতে পারেন এবং ইন্টারভিউয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমার এই 4 স্টেপ ফর্মুলার প্রথম পয়েন্ট হচ্ছে ফোকাস অন দ্য ম্যাচ। এ পর্যায়ে আপনি 3টি কাজ করবেন। 1, প্রথমে আপনার জব ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়ুন। এখানে রিকোয়ার্ড স্কিল এবং প্রিফার্ড স্কিলগুলো আলাদা করুন। 2, আপনি এই স্কিলগুলোর থেকে কি রিকোয়ারমেন্টগুলো চিহ্নিত করুন। 3, এই কি স্কিলগুলোর সাথে আপনি আপনার স্কিলগুলো ম্যাচ করুন এবং আপনার মতো করে উত্তরটা রেডি করুন। যদি আপনি এইভাবে ম্যাচ করে উত্তর দিতে পারেন, রিক্রুটার বুঝবে আপনি জবটা বুঝেছেন, আপনি কাজটা বুঝেছেন এবং আপনি এই কাজের জন্য প্রস্তুত আছেন। উদাহরণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফ্রেশার এবং এক্সপেরিয়েন্সদের জন্য। এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি আপনার উত্তরটা লিখে ফেলুন। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে এমফ্যাসিস অন ইউনিকনেস, অর্থাৎ কি কারণে আপনি আলাদা। দিস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোশ্চেন। এখানে আপনাকে দেখাইতে হবে আপনার কোন অ্যাচিভমেন্ট বা কোন স্কিল আপনাকে স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে তৈরি করছে। এক্ষেত্রে আপনার জবের নিডের সাথে আপনার অ্যাবিলিটি অনন্য সংযোগ দেখাইতে হবে, যাতে করে আপনাকে অন্য ক্যান্ডিডেটের সাথে আলাদা করে ফেলে। আমি যেহেতু দীর্ঘদিন এইচআর ডিপার্টমেন্টে কাজ করেছি, আমি দেখেছি অধিকাংশ ক্যান্ডিডেটই কিছু জেনেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করে, যেমন আই এম এ গুড ফিট, আই এম অ্যালাইন উইথ ইউর গোল, আই এম এ হার্ড ওয়ার্কার, এই ধরনের বাক্য ব্যবহার করে, যা আসলে ইন্টারভিউয়ার কনভিন্স হয় না। এ পর্যায়ে আপনাকে অ্যাচিভমেন্ট, স্কিল এবং রিয়েল এক্সাম্পল শেয়ার করতে হবে। আপনার রিসেন্ট এবং রেলিভেন্ট স্কিল দিয়ে শুরু করুন। কানেক্ট করুন কিভাবে কোম্পানির চ্যালেঞ্জে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন, রেজাল্ট ড্রিভেন করতে পারবেন, এবং চেষ্টা করুন এমন কিছু হাইলাইট করতে যাতে করে আপনি অন্য ক্যান্ডিডেটদের সাথে নিজেকে আলাদা করে দেখাতে পারেন। এ পর্যায়ে ইউনিকনেসের জন্য আমি একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করছি। এই ফর্মুলা যদি ব্যবহার করেন,
তাহলে আপনি খুব সহজেই আপনার ইউনিকনেসটা বের করতে পারবেন। ইউনিকনেস সমান সমান ইউর স্কিল অবলিক অ্যাচিভমেন্ট প্লাস হাউ ইট সলভ দেয়ার প্রবলেম অর মিট দেয়ার গোল। আপনি এটা ব্যবহার করেও আপনার ইউনিকনেস বের করতে পারেন। উদাহরণগুলো ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সদের জন্য স্ক্রিনে শেয়ার করছি। এখান থেকেও আপনি জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারটা আপনি সাজিয়ে নিতে পারেন। 3 নম্বর স্টেপ হচ্ছে ভিশন এবং কালচারাল ফিট। এই পর্যায়ে আপনি শুধু দেখাবেন না যে আপনি কাজটা পারেন, বরং আপনাকে এখানে দেখাইতে হবে আপনি তাদের টিমের সাথে, আপনি তাদের কোম্পানির সাথে, তাদের ভ্যালুর সাথে আপনি ফিট এবং আপনি কোম্পানির লং টার্ম গোলে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। This is the place where you can show I am not just a hire, I am a long term investment. এখন কাজটা করবেন কিভাবে? প্রথমে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাবাউট আস পেজে আপনি ভিশন, মিশন, কোর ভ্যালুস গুলো দেখুন এবং লিঙ্কডইন পেজে তাদের লেটেস্ট আপডেট গুলো দেখুন। আপনি বোঝার চেষ্টা করুন কোন কোন বিষয়গুলোকে এই কোম্পানি ভ্যালু দেয়। সেটা হতে পারে টিম ওয়ার্ক, হতে পারে গ্রোথ মাইন্ডসেট, অথবা হতে পারে আপনার ইনোভেশন। এগুলো নোট করুন এবং পরবর্তী উত্তর সাজানোর জন্য আপনার এটা কাজে লাগবে। 3 নম্বর হচ্ছে আপনি আপনার উত্তরটা এমন ভাবে সাজান যাতে এই পজিশনের জন্য রিক্রুটার আপনাকে ইমাজিন করতে বাধ্য হয়। এক্সপেরিয়েন্স এবং ফ্রেশারদের জন্য উদাহরণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে জব অনুযায়ী আপনার উত্তরটা সাজান। আপনার উত্তরের লাস্ট স্টেপ হচ্ছে স্ট্রং ক্লোজিং লাইন্স, অর্থাৎ আপনাকে শেষ করতে হবে পজিটিভলি, কনফিডেন্টলি। আপনি এমন ভাবে শেষ করবেন যাতে রিক্রুটার আপনার কনফিডেন্স লেভেলটা বুঝে এবং বুঝে যে আপনি এই জবের জন্য পজিটিভ। উদাহরণটা আমি স্ক্রিনে দিচ্ছি, এখান থেকে আপনি আপনার মতো করে আপনার উত্তরটা সাজিয়ে নিতে পারেন। এই 4টা পয়েন্ট ফলো করে যদি আপনি আপনার উত্তরটা সাজান, অবশ্যই এই উত্তর আপনার জন্য ইফেক্টিভ হবে, প্রফেশনাল হবে এবং আপনি শর্ট লিস্টেড হবেন। এই 4টা স্টেপ ফলো করে আমি ফ্রেশারদের জন্য এবং এক্সপেরিয়েন্সদের জন্য 2টা উদাহরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনি অনায়াসেই আপনার মতো করে উত্তরটা আপনি সাজিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু মিস্টেক আছে যেগুলো আপনি এড়িয়ে চলবেন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনেকেই কিছু মিস্টেক করে থাকে। আমি সেই মিস্টেকগুলো যাতে না করেন সেগুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি, যাতে করে আপনি আর উত্তরটা আরো পারফেক্টলি দিতে পারেন। যেমন আপনি এই প্রশ্নের উত্তরে বলবেন না বিকজ আই অ্যাম দ্য বেস্ট এবং শুধু নিজের অ্যাচিভমেন্টের লিস্টগুলো করবেন না। এক্ষেত্রে মনে রাখবেন দ্য স্টোরি অফ আস, নট দ্য স্টোরি অফ মি। এ পর্যায়ে 4টা স্টেপ যে শেয়ার করলাম তার সাথে আমি আরো কিছু ফাইনাল টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনার উত্তরটা আরো ইফেক্টিভ হয়, আরো ইন্টারভিউয়ারদের কাছে গ্রহণযোগ্য হয়। প্রথম পয়েন্ট হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড শার্প এবং ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ইউজ নাম্বার অ্যান্ড রেজাল্ট। 3 নম্বর হচ্ছে আপনার কনফিডেন্স শো করুন এবং এনথুসিয়াজম শো করুন। 4 নম্বর হচ্ছে প্রত্যেকটা চাকরির যেহেতু রিকোয়ারমেন্ট আলাদা, সুতরাং আপনার উত্তরটাও আলাদা হবে। 5 নম্বর এবং শেষ পয়েন্ট হচ্ছে ইন্টারভিউর আগের দিন অবশ্যই আপনি উত্তরটা লিখবেন এবং প্র্যাকটিস করবেন, যাতে আপনি উত্তরটা কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি দিতে পারেন। এই যে আমি 4টা স্টেপ, কিছু মিস্টেক এবং কিছু টিপস শেয়ার করলাম, এগুলোর আলোকে আপনার উত্তরটা কি হবে ফাইনালি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে ফ্রেশার এবং এক্সপেরিয়েন্সদের জন্য শেয়ার করলাম। আপনারা এখান থেকেও আপনার উত্তরটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো বন্ধুরা, ওয়াই শুড উই হায়ার ইউ প্রশ্নটা হচ্ছে আপনার গোল্ডেন চান্স অন্যদের থেকে আলাদা করার জন্য। কাজেই আপনি আমার এই 4 স্টেপ ফর্মুলা প্লাস যে মিস্টেকগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা এবং আমার ফাইনাল টিপস ফলো করে আপনি যদি আপনার উত্তরটা আপনার মতো করে প্রতিটা জব অনুযায়ী সাজান, অবশ্যই এটা রিক্রুটারের লং লাস্টিং ইমপ্রেশন তৈরি করবে এবং আপনি অবশ্যই কৃতকার্য হবেন। সো ইউজ দিস 4 স্টেপ ফর্মুলা, প্র্যাকটিস ইট, ইউ উইল শাইন
ইন ইউর নেক্সট ইন্টারভিউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। Thank you for watching.